তো এই দেখো ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে এই যে বাটার দিয়ে ব্রেড সেকে নিই। ফার্স্টেই দেখো এখানে হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আলু ভাজা হচ্ছে। মাম পড়তে বসেছে, ওকে খাওয়ালাম, এক্ষুনি চকস খেলো। বন্ধুরা গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি চলে যাচ্ছে। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আবার একটা ফ্রেশ ব্লগ। তো বেশ গ্যাপিংই ব্লগ আসছে, কারণ শরীরটা খুব একটা ভালো নেই। আর আজকে দেখছো নতুন জায়গার থেকে ব্লগ স্টার্ট করছি, মানে এখানে করি না, যথারীতি আমি দেখেছো খাটে ঠাটে বসেই করি। তো আজকে বললাম চলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। তো এখন হচ্ছে সকালে বসাবো হচ্ছে চা খাবো আর তোমাদের দাদাভাইয়ের খাবার দেবো। তোমার দাদাভাই গেছে স্নানে, ও বেরাবে ডিউটি আর কি। আর আজকে হচ্ছে আজকে হচ্ছে মানে মঙ্গলবার। তো যাই হোক চলো দেখি খাবারটা ওর বাড়ি। আর টিফিনটা গোছানো হয়ে গেছে আমার। তো এখন হচ্ছে দেখো এই যে দেখো টিফিন গোছানো হয়ে গেছে এখানে আমার। আর এবার হচ্ছে খাবারটা বেড়ে নেবো, রান্না বান্না হয়ে গেছে। তো এখানে দেখো আমার চা বসিয়ে দিয়েছি, আর এই যে মাম্মামের ছাতুর গ্লাস, আমার চায়ের কাপ। তো আমি সকালে কিংবা দুধ চা খেলে এগুলোতেই খাই এই যে। আর চলো তোমাদের দাদাভাইয়ের জন্য খাবারটা বেড়ে নিই। তো এই দেখো তোমাদের দাদাভাইয়ের খাবার রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে কুদলি ভাজা একটু চিংড়ি মাছ দিয়ে, আর এখানে করেছি হচ্ছে তোমার লাউ ডাঁটা চিংড়ি মাছ দিয়ে। তো এটা হচ্ছে চলো তোমার দাদাভাই খেয়ে বেরাবে। আর এই দেখো আমি এখানে চাও ঢেলে নিয়েছি, এটাও নেবো, আগে এটা খাবারটা দিয়ে দিই। দাদাভাই তো বেরিয়ে গেছে, আর এখন আমি ঘরের কাজ যেগুলো রয়েছে বাকি সেগুলো সারবো। তো এখানে বেসিনে বেশ কিছু বাসন রয়েছে, ওই দেখো বেসিনে বেশ কিছু বাসন রয়েছে, সেগুলোকে মেজে নেব। আর হচ্ছে তোমার মামামকে তারপরে স্নান করাবো। তো স্নান করি তারপরে ওকে খাওয়াবো, আর তারপরে হচ্ছে আমি কিছু ব্রেকফাস্ট করব। তো চলো দেখি কি ব্রেকফাস্ট করা যায়। আর তোমাদেরকে যেরকমটা বলছিলাম যে শরীরটা খুব একটা ভালো নেই, কি কারণ না কারণ সবই বলছি। তো চলো আগে এই কাজগুলো, হাতের কাজগুলো সেরে নিই। আর আজকে কিন্তু কাঁচা ধোয়া করা হয়নি। এই দেখো এগুলো মামামের স্কুল ড্রেস, কালকে মানে বের করে রাখা হয়েছে, তো এগুলো কাচবো, ওই জন্য এগুলো আজকে কাচা হয়নি। আর দেখি শরীরটাও খুব একটা ভালো লাগছে না, ওই জন্য কাচতে যদি পারি তাহলে কাচবো, আর না হলে আজকে কাচবো না, কালকে কাচবো। তো যাই হোক চলো মামামকে আগে এই কি বলছি দেখো বাসনগুলো আগে মেজে নিই, মেজে তারপরে মামামকে স্নান করাবো। চলো স্নান টান করে পুজো টুজো কমপ্লিট করে দিয়ে তারপরে বসলাম। তো চলো তোমাদেরকে দেখাই আমার ব্রেকফাস্ট আজকে কি। তো এই দেখো ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে এই যে বাটার দিয়ে ব্রেড সেকে নিয়েছি, বাট ব্রেডগুলো আগে, আর এখানে রয়েছে ডিম সেদ্ধ। তো এগুলো খেতে হচ্ছে কেন সেটাই তোমাদেরকে আজকে বলবো। তো এত হেলদি খাবার কেন খাচ্ছি তার কারণ হচ্ছে আমার শরীরটা একদমই ভালো নেই বলতে হয়েছে হচ্ছে একদম প্রেশার লো। তো মানে প্রেশার মাপতে গিয়ে তো মানে দেখে হা হয়ে গেছে আর কি। প্রেশার মাপাতে গিয়ে মানে দেখে হা হয়ে গেছে আমার প্রেশার আর কি, এত পরিমাণে লো প্রেশার। তো কালকে প্রেশার মাপিয়েছি, তো ওই জন্য খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে করতে হবে। তো সত্যি কথা বলি সকালবেলা ভাত খেতে ইচ্ছা করে না। আর সত্যি কথা জানো তো প্রথম মানে সকালের দিকে খাওয়াও না অতটা হয়ে ওঠে না, মানে ব্রেকফাস্ট সেভাবে কিছু সব দিন করা হয় না। তো এই সবই নেগলেন্সির জন্য তোমাদের দাদাভাইও অনেক বকাবকি করেছে, অনেক কিছু মানে এই নিয়ে একটু খুঁটে আমাদেরও লেগে গেছিলো। তো যাই হোক, তো আমি চিন্তা করলাম যে না, কারণ প্রেশার আমি যে কোনো মুহূর্তে মানে প্রেশার ফল করে একেবারে পটকে যেতে পারি, এরকম ব্যাপার। মানে এতটা লো মানে যখন তখন। তো কালকে নুন চিনির জল খেয়েছি, আর ওই জন্য এখন থেকে মানে মোটামুটি রোজ
একদম টাইম টু টাইম একটু ব্রেকফাস্ট আমাকে সকালে করতে হবে, মানে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে। আর বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিম সেদ্ধ খেতে বলেছে, কলা ফলা এগুলো খাওয়ার জন্য বলেছে। তো ওই জন্যই আজকেই মানে তোমার দাদাভাই বলেই গেছে বেরোনোর আগে যে তুমি ব্রেড আনো দোকান থেকে, এনে বাটার রয়েছে, ব্রেড সেকে ডিম সেদ্ধ করে খেয়ে নাও। তো ওই জন্যই একেবারে আমি স্নানটা করে পুজো টুজো দিয়ে তারপরে উঠলাম। তো চলো এবার খাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো প্রেশার লোর জন্যই হয়তো আমার শরীরটা উইক একদমই, মানে আমি এই কদিন মানে কাজ করতে পারছি না, জানো না, মানে খালি মাথার মধ্যে মনে হচ্ছে ঝিমঝিম করছে, ঘাড় ব্যথা করছে, চোখ মাথা জানি ভার হয়ে আসছে, মানে কোনো কাজকর্ম করতে ইচ্ছা করছে না। তো এই হচ্ছে ব্যাপার, মানে কি বলবো আর। তো সত্যি কথা খুবই কষ্ট হচ্ছে, মানে শরীরে আমি কাজও করতে পারছি না, মানে আমার সেলাইয়ের কাজও আমি সেইভাবে করতে পারছি না, এত শরীর আমার কাহিল হয়ে গেছে। তো যাই হোক এই হচ্ছে। তো এখন খাওয়া দাওয়াটা মেনলি ঠিকঠাক করে করতে হবে, না হলে খবর আছে। তো যাই হোক চলো দেখি খাই, খাওয়ার সামনে নিয়ে আর বেশিক্ষণ বকবক করবো না। আমার কিন্তু ব্রেড বাটার খেতে খুব ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও, আমার তো খুবই ভালো লাগে। চলো খেয়ে নি। তো এই দেখো আমার মাম্মাম এসে, মাম্মাম গেছিলো উপরে খেলা করতে। আর তোমরা কি জানো মাম্মামের ফ্রাইডে থেকে সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে, তাই তো? মানে কি গরমের ছুটি, তাই তো? তো মাম্মামের শুক্রবার থেকে হচ্ছে স্কুল ছুটি পড়ে যাচ্ছে। তো তারপরে হচ্ছে এখন হচ্ছে আমার মাম্মাম ছুটি কাটাবে। তো এখন হচ্ছে ওকে খাওয়াবো, ভাত খাওয়াবো। আর আমি একটু মাথা টাথা আঁচড়ালাম। আর আজকে একটু দেখো একটু বেশ মোটা করে সিঁদুর পরেছি। আর গুঁড়ো সিঁদুর সচরাচর আমি বাড়িতে পরি না, কারণ গুঁড়ো সিঁদুর পরে না এই জায়গা, সত্যি কথা বলছি, এই জায়গা চুলটা একদম পুরো ফাঁকা হয়ে গেছে। তো ওই জন্য গুঁড়ো সিঁদুর খুব একটা পরি না, লিকুইডটাই পরি। কিন্তু আজকে একটুখানি পরলাম, মাথাটা আঁচড়ালাম, মাথাটা পুরো আর মানে চুল পুরো জট পাকিয়ে গেছে। তো আসলে গরমের জন্য প্রতিদিন চুল ছাড়াতে পারি না, ওই জন্য আর কি। তো যাই হোক এখন ওকে খাওয়াবো। এখন পড়তে বসিয়েছি, এই যে মাম্মাম পড়তে বসেছে, ওকে খাওয়ালাম, এক্ষুনি চকস খেলো, চকস খেয়েছে, খেয়ে দিয়ে ওকে একবারে পড়তে বসিয়েছি আমি। তো দেখি একটু দোকানে বেরোনোর ইচ্ছা রয়েছে, তো ওই জন্য ওকে আগে আগে পড়তে বসিয়ে দিলাম, পড়াটা হয়ে গেলে তাহলে সুবিধা হবে। তো ওই জন্য লেখো 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 লেখো। এই লাইন থেকে পড়। করো এবার, করো সামনের ওটা করো। তো চলো ওকে দেখি একটু পড়িয়ে নিই। ক্যামেরা অন করলে আর ও পড়তে চাইবে না, ক্যামেরার দিকেই তাকিয়ে থাকবে। যাই হোক চলো ওকে মাথাটা করো, চলো ওকে পড়িয়ে নিই। দেখো এই সবে পড়িয়ে উঠলাম মামামকে, আর দিদিও আসলে দিদির আজকে দুটো পড়ানো ছিল। তো এখন বাজে হচ্ছে কটা, 9টা বাজে। তো আর এইখানে দেখো আমি চা সেকে বলছি, চা আর পাউরুটি ছিল সেকে নিয়ে এসেছি। ভুলভাল বকছি, মানে এতক্ষণ ওর পিছনে লেবার দিতে গিয়ে ভুলভাল বকা বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক চলো চাটা খাই, কারণ সন্ধ্যা থেকে অপেক্ষা করে করে দিদিরও লেট হয়েছে আসতে, ওই জন্য। তো চলো চাটা খাবো। আর আমি তো পড়াচ্ছিলাম, এখনও ওর হয়নি, তো এই যে দিদি এসেও আবার পড়াতে বসিয়েছে। চলো চাটা খাই। একেবারে রাতে আসলাম এখন রান্নাঘরে রাতের খাবারের জন্য। তো রাতের খাবার হচ্ছে, চলো দেখিয়ে দিই কী কী খাবার হিসেবে। এখানে ভাত গরম করা হয়ে গেছে, ভাত আমার রয়েছে। তো চলো একবার দেখিয়ে দিই। ফার্স্টেই দেখো এখানে হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আলু ভাজা হচ্ছে। আর এখানে রয়েছে ডাল মুসুরির, এখানে রেখেছি গন্ধরাজ, লেবু কেটে নিয়েছি, এটা ফ্রিজে ঢোকাবো। আর এটা হচ্ছে খাবো, ভাত গরম করা কমপ্লিট। আর এখানে রয়েছে দেখো কচি কুমড়ো সেদ্ধ, এই যে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে কচি কুমড়োটা মাখা হবে। তো চলো এই হচ্ছে আজকে রাতের আমাদের ডিনার। তো তোমাদের দাদাভাই খাবে কুমড়ো, আর আমি খাবো ডাল আলু ভাজা দিয়ে, ঠিক আছে? আর মাম্মামও ডাল আলু ভাজা দিয়ে খাবে। তো চলো এটাকে এখন মেখে নিই, মেখে ঝটপট করে মাম্মামকেও খাওয়াবো, আমরাও খেয়ে নেবো, কারণ খিদে পেয়ে গেছে। চলো।